আজকের ভিডিও শুরু করব টার্কিশ মেড একটা পাইপ ওয়েল্ডার দিয়ে। এইটাও একটা টার্কিশ মেড পাইপ ওয়েল্ডার, একদম স্পেয়ার কন্ডিশনে আছে, ওয়াটার স্প্রে করার জন্যই ব্যবহার হয়। এটা হচ্ছে একটা হাইড্রোলিক বোল্ট কাটার বা নাট কাটার। এটা একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ মেশিন। এটা হচ্ছে একটা জাপানিজ সার্কেল কাটার। আজকের ভিডিওতে জাপানিজ মাইক্রোমিটারের অসাধারণ একটা কালেকশন আছে। এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 25 থেকে 75। এটা খুবই স্পেশাল একটা মাইক্রোমিটার, জাপানের এনএসকে কোম্পানির, রেঞ্জ হচ্ছে 0 থেকে 150। এটা জাপানের পিকক কোম্পানির একটা বোর গেজ। এটা একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। এটাও একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। সার্ক্লিপের একটা কমপ্লিট বক্স আমাদের কাছে আছে। এটা একটা কমপ্লিট ড্রিল বিট বক্স। এটা হচ্ছে কংক্রিট হ্যামারিং টেস্টার। এটা হচ্ছে একটা হাইড্রোলিক প্রেসার ক্যালিব্রেটর। ব্ল্যাক এন্ড ডেকার কোম্পানির একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ আছে ইলেকট্রিক। দুইটা গ্রিস গানের নজেল আমাদের কাছে আছে একদম স্পেয়ার। একটা চাইনিজ গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই সেট আমাদের কাছে আছে। এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে, মেড হচ্ছে জার্মানি। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের দুইটা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। এটা একটা বেয়ারিং সেপারেটর সেট। একটা জাপানিজ স্টেপ এন্ড ডাই সেট আছে। আজকের ভিডিওতে জাপানিজ রেচেট বা টর্ক রেঞ্চের অনেক ভালো একটা কালেকশন আছে। এখানে একটা নিউমেটিক ব্রেকার আমাদের কাছে আছে, এটা অনেকটা হিলটির মতো। এখানে অনেকগুলো চাকা বা ক্যাস্টার হুইল আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন। আজকের পুরো ভিডিওতে ম্যাক্সিমাম হচ্ছে বক্স করা টুলস থাকবে, তো হাতে সময় থাকলে পুরো ভিডিওটি দেখতে পারেন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব টার্কিশ মেড একটা পাইপ ওয়েল্ডার দিয়ে, মানে পিভিসি পাইপ যেগুলো দিয়ে ওয়েল্ডিং করে, জোড়া দেয়। এটা 220 ভোল্টের একটা টার্কিশ মেড মেশিন, একদম কমপ্লিট আছে। আমি একটু নেম প্লেটটা শুধু আপনাদেরকে দেখাই দিই। নেম প্লেটে হচ্ছে এই যে এই জায়গায় মেড ইন তুর্কি লেখা আছে। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। এই জায়গায় ব্র্যান্ডের নাম হচ্ছে ফিউশন। 220 থেকে 240 ভোল্টে চলবে, একদম সচল আছে। মডেলও লেখা আছে ফিউশন SF3 হচ্ছে এটার মডেল। আর 4টা সাইজের পিভিসি পাইপ বাই জাতীয় যে কোনো টিপ আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। 4টা সাইজ হলো, ছোটোটা কই, এটা হচ্ছে মানে সবচেয়ে ছোটো সাইজ হচ্ছে 3/4। 3/4-এর পরে 1 ইঞ্চি, 1 ইঞ্চির পরে 1.5 ইঞ্চি এবং সর্বোচ্চ 1.5 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন। এইটাও একটা টার্কিশ মেড পাইপ ওয়েল্ডার, একদম স্পেয়ার কন্ডিশনে আছে। আমি একটু উপরটা আপনাদেরকে দেখাই। এটার উপরে নেম প্লেটটা এখন অক্ষত। এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে, সম্ভবত এটাই ব্র্যান্ডের নাম, কোবরা। এটা তাদের ট্রেডমার্ক, CM বা GM। মেড ইন তুর্কি স্পষ্ট লেখা আছে। 1500 ওয়াটের একটা মেশিন। এইটা তো আপনারা 3/4 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন। 3/4, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি। আর এইখানেও মেড ইন তুর্কি লেখা আছে। 220 ভোল্ট, একদম সচল একটা মেশিন। দুইটা মেশিনের সাথে স্ট্যান্ড আছে, মানে আপনারা ফ্লোরে বসিয়ে কাজ করতে পারবেন। এটাতে একটা অ্যাডিশনাল জিনিসও আছে, এটা হচ্ছে একটা লেবেল, যদিও খুব হাই কোয়ালিটির না, বাট এক্সট্রা জিনিস আপনারা পাচ্ছেন। তো যেই কোনো প্রোডাক্ট, মানে আজকের ভিডিওতে যেহেতু অনেক প্রোডাক্ট, যেই কোনো প্রোডাক্ট পছন্দ হলে দয়া করে একটু স্ক্রিনশট নিয়ে সরাই ফেলুন, আমাকে ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে তারপর হচ্ছে আপনারা কল দিবেন। সেক্ষেত্রে আমি প্রাইস বলে দিব। এটার নাম জানি কি, ভুলে গেছি আমি। দেখি, এটার নাম হচ্ছে ওয়াটার মিস্ট লেন্স। এটা মূলত ওয়াটার স্প্রে করার জন্যই ব্যবহার হয়। সাধারণত এটা ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা যে সমস্ত ইকুইপমেন্ট ইউজ করে সেই রিলেটেড জিনিস। এটা এমন কোনো জায়গায় ইউজ হইতো যেখানে আগুন লাগলে ঢুকা যায় না বা দরজা টরজা লক করা আছে। হ্যাঁ, কন্টেনারের ভিতরে ধরেন আগুন লাগলো, তখন এটা দিয়ে হ্যামারিং করে 5 mm 10 mm তো পসিবল না, মানে যতটুকু সম্ভব আর কি। এটা না, এইটা দিয়ে হ্যামারিং করে একটা ছিদ্র করে এবং ওই ছিদ্রের ভিতরে এই ওয়াটার নজলটা ঢুকিয়ে দিয়ে পানি স্প্রে করে। আর পানির হাই প্রেশার যে মেশিনের পাইপ টাইপ সেগুলো হচ্ছে এইখানে অ্যাড করে। তো এটা ওই কাজে ছাড়াও আপনারা অন্য কোনো কাজে লাগাইলে ইউজ করতে পারবেন। লাইক এটা যদি হ্যামার হিসাবে ইউজ করেন, এইটাও কেটে ফেলে দিলে এটা একটা অত্যাধুনিক হ্যামার হয়ে যায়। তারপরে এইটা আপনারা বাগানে পানি টানি দেওয়ার জন্য একটা স্প্রে গান হিসাবে ইউজ করতে পারেন। সুন্দর একটা ব্যাগ আছে সাথে, জাস্ট এইটুকু গ্রাইন্ডিং দিয়ে কেটে ফেলে দিলে এটা একটা অসাধারণ হ্যামার হয়ে যাবে। তো এই জিনিসটা কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন।
এটা হচ্ছে একটা হাইড্রোলিক বোল্ট কাটার বা নাট কাটার, এটা একদম সচল আছে। আর এটার সাথে একটা এক্সট্রা কাটারও আপনারা পাবেন, এটা এখানে লাগাইতে পারবেন। কখনো যদি ওইটার দাঁতটা ভেঙে যায় এখানে ইনস্টল করতে পারবেন। আর এটার সাথে কিছু এক্সট্রা কি বলে ওরিং টোরিংও আছে, কখনো ওরিং সিলটি যদি কেটে যায় আপনারা লাগিয়ে নিতে পারবেন। এটা একটা হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ মেশিন, বা এটার আমরা ক্রিম্পিং মেশিন বলি অ্যাকচুয়ালি। হাইড্রোলিক ক্যাবেল পাঞ্চ কত থেকে কত পর্যন্ত আছে একটু বলি। এটার ছোট সাইজ হচ্ছে 25 RM পর্যন্ত, এবং সর্বোচ্চ মনে হয় কত 300 RM পর্যন্ত। এটা সবগুলোই নাই মনে হয় না, কিছু মিসিং আছে। এই যে এখানে অনেকগুলোই মিসিং আছে, কি কি মিসিং এটার পরে একটা ভিডিও আপনাদেরকে প্রয়োজনে আমরা দিয়ে দিব। এটা হচ্ছে একটা জাপানিজ সার্কেল কাটার। এই জিনিস দিয়ে পলিথিন, রেক্সিন, গ্যাসকেট, লেদার এই জাতীয় জিনিস গোল করে কাটা যায়। একবারে ছোট ধরেন 1 ইঞ্চি রাউন্ড থেকে শুরু করে আপনারা সর্বোচ্চ মনে হয় চাইলে 20 ইঞ্চি টাইপের বড় করে সার্কেল করতে পারবেন। এটা একটা জাপানিজ জিনিস, বিশেষ করে বক্সটা খুবই প্রিমিয়াম একটা বক্সে এই জিনিসটা আসলে রাখা আছে। আর এইটাও সেম জিনিস, এটার নাম গ্যাসকেট অ্যান্ড কি ওয়াশার কাটার, বা এটার আমরা সার্কেল কাটার বলি। তবে এটাতে কোনো মেড লেখা নেই, খুব সম্ভবত চাইনিজ হবে, বা চেহারা সুরত দেখেও ধারণা করা যায় এটা চাইনিজ। তবে এটা প্যাকেট সহ আসছে, এই যে কারো লাগলে এটা আপনারা দেখতে পারেন। আজকের ভিডিওতে জাপানিজ মাইক্রোমিটারের অসাধারণ একটা কালেকশন আছে। এই মাইক্রোমিটারটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটা হচ্ছে জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 25 mm পর্যন্ত। ওই পাশে নিশ্চয়ই মেড ইন জাপান লেখা থাকবে, যেহেতু মিতুটোয়োর প্রোডাক্ট লেখা আছে, ওই যে মেড ইন জাপান। এমনিতে ইউজড বাট খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই মিতুটোয়োর মাইক্রোমিটারটা। আর এটা একটা স্পেশালিটি হলো নর্মাল মাইক্রোমিটার হচ্ছে এটা একটু বেশি গভীরে গিয়ে আপনারা নিতে পারবেন, মাপ নিতে পারবেন। নর্মাল যে মাইক্রোমিটার থাকে সেগুলো হচ্ছে 1 ইঞ্চির বেশি নেওয়া যায় না। যেমন আপনারা বক্সের এই জায়গার থিকনেস মাপবেন, মাঝখানের একেবারে এইটা দিয়ে মাপতে পারবেন, নর্মাল মাইক্রোমিটার দিয়ে মাপতে পারবেন না। এটার পরে এটা জাপানের এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার, রেঞ্জ হচ্ছে 25 থেকে 75। এটা মোটামুটি 2টা মাইক্রোমিটারের কাজ একটা করে, যেহেতু ডাবল রেঞ্জ। এখানে লেখা আছে 25 থেকে 75 পর্যন্ত। তো 0 থেকে 25 এবং 25 থেকে 75 নিলে 2টা মাইক্রোমিটার, অ্যাকচুয়ালি আপনাদের 3টা মাইক্রোমিটারের কাজ হবে। কন্ডিশন খুবই ফ্রেশ বা অলমোস্ট নতুনের মতো কাঠের বক্সে আছে। আর এখানেও লেখা আছে কি জাপান, কি জানি একটা লেখা আছে, জাপান মাইক্রোমিটার লেখা আছে। আর এই জায়গায় ব্র্যান্ডের নাম এনএসকে। এইটাও এনএসকে কোম্পানির একটা মাইক্রোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 125। সব কিছু আছে এবং সুপার স্মুথ, কোনো প্রবলেম নাই। মাইক্রোমিটার কেউ চাইলে, যেহেতু আমরা হোম ডেলিভারি দেই, অল্প কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে বাকি টাকা আপনারা দিয়ে হচ্ছে করতে পারবেন। এনএসকে জাপান এখানে খোদাই করে লেখা আছে এটাতে। এটা হচ্ছে মিতুটোয়ো কোম্পানির একটা মাইক্রোমিটার। এইটারও রেঞ্জ হচ্ছে 100 থেকে 125 পর্যন্ত, একদম নতুনের মতো কন্ডিশনে আছে। এটা খুবই স্পেশাল একটা মাইক্রোমিটার, জাপানের এনএসকে কোম্পানির। রেঞ্জ হচ্ছে 0 থেকে 150, অর্থাৎ একটা মাইক্রোমিটার দিয়ে আপনারা 6টা মাইক্রোমিটারের কাজ করতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন মাইক্রোমিটার রেঞ্জ সাধারণত 25 mm পর্যন্ত হয়, লাইক 0 থেকে 25, 25 থেকে 50, 50 থেকে 75, 75 থেকে 100 এরকম হয়। কিন্তু এটার এই দেখেন 0 থেকে 150 পর্যন্ত রেঞ্জ, এনএসকে, মেড ইন জাপান। আর প্রত্যেকটা স্পেয়ার জিনিস আছে যেগুলো লাগে। এই 4টা ইউজই হয় নাই, সম্ভবত শুধুমাত্র এই একটা স্টিক ইউজ হয়েছে বড় কোনো জিনিসের মেজারমেন্ট নেওয়ার জন্য। আর এই স্টিকগুলো সবগুলো আছে, এক্সট্রা যেটা একটা থাকা দরকার এটা এখানে লাগানো আছে। আর 2টা ছোট রেঞ্জও আছে, এটা মানে খোলা বা টাইট দেওয়ার জন্য। কন্ডিশন সুপার ফ্রেশ, একেবারে ব্র্যান্ড নিউ না হলেও খুবই মানে ভালো কোয়ালিটিতে আছে। এটা আপনারা দেখতে পারেন। এটাও মিতুটোয়ো কোম্পানির একেবারে স্পেয়ার একটা মাইক্রোমিটার। রেঞ্জ হচ্ছে 200 থেকে 225 মিতুটোয়। আর এই পাশে মেড ইন জাপান লেখা আছে। এটার উপরে এই লেখার উপরের পলিটা পর্যন্ত এখন পর্যন্ত হয় নাই, তোলা হয় নাই। সাথে আপনারা পাবেন ছোট একটা রেঞ্জ এবং যেই সার্টিফিকেট সেগুলো আছে। আর স্টিকেরও 2 দিকেরই এখনও খোলা হয় নাই, যে রাবারটা আছে যেটা খুলে হচ্ছে মাপতে হয়। এটা তো মেড ইন জাপান লেখা। রেঞ্জ হচ্ছে 200 থেকে 225।
এটা জাপানের পিকক কোম্পানির একটা বোর গেজ। এটার রেঞ্জ হচ্ছে 160 থেকে 250 mm পর্যন্ত। প্রত্যেকটা অ্যাক্সেসরিজ আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে ছোট ছোট কি বলে এগুলো, স্টিকের মতো, প্রত্যেকটাই আছে। আর রেঞ্জ এখানেও লেখা আছে যে 160 থেকে 250 পর্যন্ত। আর সাথে যেই ডায়াল গেজ বা কাটা থাকা কথা অরিজিনাল পিককেরটাই আছে। এবং এটা আমি ফিটিংস করে দেখছি, একদম প্রপারলি কাজ করে। তো যাদের হচ্ছে বোর গেজ লাগবে তারা এই জাপানিজ বোর গেজটা দেখতে পারেন। এটা হচ্ছে মিতুটোয়ো কোম্পানির, সরি এটা হচ্ছে পিকক কোম্পানির একটা ডায়াল গেজ। অনেক লম্বা স্টিকালা ডায়াল গেজ আর কি, যদি কারো লম্বা স্টিকালা লাগে এটা আপনারা দেখতে পারেন। এটা জাপানের এনএসকে কোম্পানির একটা বোর গেজ। এটার মানে কাটাটা খুবই ভালো কন্ডিশনে আছে, এই যে একদম স্মুথ এবং 4টা স্টিক থাকে এটার সাথে। এগুলো সহ আছে, যাদের লাগবে তারা একটু প্লিজ আমাদের সাথে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। রাখুন, এটা হচ্ছে একটা ফ্লারিং টুল কিট বা রেফ্রিজারেশন টুল কিট। যারা তামা পিতলের টিউবের কাজ করেন তাদের এটা লাগে। আর এটাও সেম জিনিস, এইটার চেয়ে এটার কোয়ালিটি অনেক হাই। এটার সাথে একটা কাটার আছে, কাটার ওটার সাথেও আছে, বাট এটার পুরো সেটটা একটু উন্নত মানের। আই থিঙ্ক এটা কোরিয়ান হইতে পারে। আর এই সেটটাও ভালো মানের একটা সেট। এটাতে কাটারটা মিসিং, টিউব কাটার যে জিনিসটা ওটা আসলে নাই। এটা সম্পূর্ণ সরা। এটা একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। এগুলো দিয়ে ওয়্যারও কাটা যায়, লোহার যে রশি বা তার থাকে সেগুলো কাটা যায়। এটা একটা জার্মান মেড প্রোডাক্ট, জার্মানির। এটা আপনারা দেখতে পারেন। এটাও একটা হাইড্রোলিক বোল্ট বা নাট কাটার। এটার হাইড্রোলিক যেই জ্যাক এটা হচ্ছে এইটা, এবং এটার সাথে বিভিন্ন সাইজের আছে, কি বলে এগুলো, কাটার আছে আর কি, একদম ছোট থেকে বড়। এবং যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো এই জ্যাকে লাগাইতে যে জিনিসগুলো দরকার সবই এটাতে আছে। এখানে শুধুমাত্র একটা অয়েল থাকে লুব্রিকেশনের জন্য, ওইটা আমরা পাইনি। আদারওয়াইজ এটা একদম কমপ্লিট। এটা একটা পাঞ্চ কাটার, অসম্পূর্ণ। এটা যেটা হচ্ছে এই জায়গায় থাকবে ওইটা মিসিং, মানে এই যে এইরকম একটা জিনিস আসলে এখানে থাকবে। এই দুইটা আমরা একসাথে দিয়ে দিব, যাতে লাগে কি না, লাগবে মনে হয় না, লাগে না, বাট ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ওইটা আমরা এই দুইটা একসাথে দিয়ে দিব যে নেবেন, এবং খুবই সস্তায় দিয়ে দিব। একটা চাইনিজ ওয়েট স্কেল আছে, হ্যাঙ্গিং স্কেল। এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, অল্প দামে দিয়ে দেবো, বাদ দেবা। একটা লেটার পাঞ্চ সেট আমাদের কাছে আছে, এ থেকে জেড পর্যন্ত। লেটার পাঞ্চ লাগলে আপনারা যোগাযোগ করবেন। সার্ক্লিপের একটা কমপ্লিট বক্স আমাদের কাছে আছে, এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন সার্ক্লিপগুলো একদম নতুন। মানে অনেক সময় হালকা জং টং থাকে, বাট এই বক্সের মালগুলো এরকম না, খুবই ভালো কন্ডিশনে আছে এবং প্রচুর পরিমাণে আছে। সার্ক্লিপের সাইজ অনেকে জানতে চান, সাইজটা আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। ধরেন এটা হয়তো বা 10 mm সাইজের হবে, আর এটাতে সর্বোচ্চ সাইজ আমি যা দেখতেছি এগুলো অন্তত 30 mm এর কাছাকাছি সাইজের হবে। এক্সাক্ট সাইজ মেপে বলা আমাদের পক্ষে সম্ভব না। এইটাতেও আছে, তবে এইটার চেয়ে এইটারগুলোর কন্ডিশন ভালো, এবং এটার চেয়ে এটাতে পরিমাণও বেশি আছে। আর এগুলো হচ্ছে কপার ওয়াশার, পুরান নতুন সব ধরনেরই আমাদের কাছে আছে। ইভেন এগুলো ছাড়া অনেক বক্স ছাড়া কপার ওয়াশার আমাদের কাছে আছে। যারা বিক্রির জন্য নেবেন তারা যোগাযোগ করে পাইকারি দামে নিতে পারবেন। এটাও একটা সার্ক্লিপের বক্স, যাদের অল্প দরকার তারা এটা দেখতে পারেন। এটা একটা হোলসওয়ের বক্স, আমেরিকান। এটাতে বেশ কিছু জিনিস মিসিং আছে, যেমন এটার সাথে এখানে যে ইয়েটা লাগাবে, মানে ড্রিল করার জন্য একটা বিট টাইপের জিনিস থাকে, ওইটা নাই এইখানে, ওই জিনিসটা মিসিং আছে। বাট আমি ওইটা অ্যারেঞ্জ করে দিব আপনাদেরকে, কারণ এই ব্র্যান্ডের মাল আমাদের কাছে আরও আছে। এটা স্টারেট ব্র্যান্ডের নাম, আমেরিকান ব্র্যান্ড। এই জিনিসগুলো খুবই মানে কোয়ালিটিফুল জিনিস, তবে ওই জিনিসটা নাই আর কি। এটা আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন, আমি ব্র্যান্ড দেখাই দিই। এই যে স্টারেট, আমেরিকার খুবই নামকরা কোম্পানি। আর ওরিং বক্স আমাদের কাছে অনেক আছে। ধরেন এটা থেকে 50-60% হয়তো বা ইউজ হয়েছে। আর এই ধরনের বক্স আমাদের কাছে 30-40টা আছে। খুবই অল্প দামে যদি কেউ পুরো লট নেন আমরা দিয়ে দিব। এটা একটা কমপ্লিট ড্রিল বিট বক্স, এটাতে অনেকগুলো ড্রিল বিট আছে, এর মধ্যে দুইটা নাই, এই যে এইখানে দুইটা নাই। এগুলো অন্য কোনো সেট থেকে আমরা মিলিয়ে দিতে পারবো যদি কেউ নেন।
এটা খুবই ইন্টারেস্টিং একটা টুলস। এটা হচ্ছে কংক্রিট হ্যামারিং টেস্টার। এটা দিয়ে কংক্রিটের উপর হ্যামারিং করে হচ্ছে কংক্রিটের স্ট্রেংথ করে পরীক্ষা করে। এটার নাম নাই, ধর এই হচ্ছে জিনিসটা। এটার ব্যাপারে যদি কেউ আগ্রহী থাকেন প্রয়োজনে আমি আলাদা একটা ভিডিও দিয়ে দিব না। আর এটাকে টেস্ট করার জন্য খুলে এটার ভিতরে ছোট এক টুকরা কংক্রিটও দেওয়া থাকে। এটা সম্ভবত ক্যালিব্রেশন করার জন্য। এটাতে মেরে হচ্ছে বুঝে যে এটার ইয়েটা ঠিক আছে কিনা, কাজটা ঠিক আছে কিনা। উল্টা ইয়ে করছস নাকি? আচ্ছা, এটা হচ্ছে একটা হাইড্রোলিক প্রেসার ক্যালিব্রেটর, মেড হচ্ছে ডেনমার্ক। আপনারা এই প্রত্যেকটা প্রেসার গেজও দেখতে পারবেন মেড ইন ডেনমার্ক লেখা আছে। এবং 4টা মিটারের 4 রকমের ক্যাপাসিটি। যেমন সবচেয়ে কম ক্যাপাসিটি হচ্ছে কেজি, সবচেয়ে কম ক্যাপাসিটি হচ্ছে মনে হয় না ওইটার হ্যাঁ ওইটা। আর এটা হচ্ছে 10 বার। ওটা 10 বার না, ওইটা 10 কেজি, এটা 10 বার। 10 বারের পরে হচ্ছে 40 বার, 40 বারের পরে হচ্ছে 150 বার। তো অ্যামিটেক কোম্পানির 4টা মিলে একটা সেট জোফ্রা ইনস্ট্রুমেন্ট ভিতরে লেখা আছে। এবং এটার সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ আসছে, যেমন এইটা বা আরও ফিটিং টিটিং। এবং এটার যেই কি বলে হাইড্রোলিক যেই হ্যান্ডপাম্প সহ আসছে। এই হচ্ছে হ্যান্ডপাম্পটার কন্ডিশন সচল থাকবে নিশ্চয়ই। এইদিকে হচ্ছে তেল দিতে হয়। তো যাদের এই কমপ্লিট সেটটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ব্ল্যাক অ্যান্ড ডেকার কোম্পানির একটা 1/2 ইঞ্চি ইম্প্যাক্ট রেঞ্জ আছে ইলেকট্রিক। যাদের কাছে কম্প্রেসর নাই, অনেকেই কম্প্রেসরের অভাবে ইম্প্যাক্ট রেঞ্জ ব্যবহার করতে পারেন না, তারা হচ্ছে এটা দেখতে পারেন। এটা যেহেতু আমেরিকান জিনিস ব্ল্যাক অ্যান্ড ডেকার, এটাও 115 ভোল্টের জিনিস। অবশ্যই কনভার্টার দিয়ে হচ্ছে এটা আপনাদেরকে ব্যবহার করতে হবে। 2টা গ্রিস গানের নজেল আমাদের কাছে আছে একদম স্পেয়ার। এটা হচ্ছে প্রিজল কোম্পানির, মেড ইন জার্মানি। এখানে লেখা আছে, আমি জানি আপনারা দেখতে পাবেন কিনা, খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। এটা কমপ্লিট, শুধুমাত্র এখানে আপনারা পাইপ কানেকশন দিবেন গ্রিজের। আর এইটার সাথে অনেক কিছু আসছে। এটা তো এইটুকু আপনারা দেখতেই পাচ্ছেন। এটার সাথে এখানে আরও অনেক অ্যাক্সেসরিজ আছে। এটার ফিটিংস টিটিংস হাবি জাবি গান, তারপর হচ্ছে পিতলের 2 দিকে থ্রেডালা জিনিস অনেকগুলো আছে। এটার সাথে আপনারা পাবেন এই 2টা মিলে এক সেট। আর এটার সাথে আর কোনো কিছু দরকারও নাই, শুধুমাত্র এখানে একটা পাইপ, হাইড্রোলিক পাইপ আপনারা কানেক্ট করে দিলেই এটাকে করতে পারবেন। এটাতে মেড ইন জার্মানি লেখা আছে প্রিজল। আর এটাতে কোনো কিছু লেখা আমরা পাইনি, একটা স্টিকার আছে এমনিতে। মেডটা কোথাও লেখা পাই নাই, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো। আর এই ধরনের যে গ্রিজ নিপল আছে, এগুলো হচ্ছে আসলে এই ধরনের উপর এই ধরনের নজেলের মাথায় ব্যবহার করে গ্রিজিং করে। এই ছোটগুলো ছাড়াও আমাদের কাছে এখানে পিতলের আরও অনেক ধরনের গ্রিজ নিপল বা নজেল আছে। এগুলো আপনারা যারা বিক্রি করবেন তারা হচ্ছে পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এখানে কিছু পিন লক আমাদের কাছে আছে এই ধরনের, যদিও জং চলে আসছে, বাট এটা পুরো যা আছে এই বক্সে, এটা একটা লট হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। একটা চাইনিজ গুটি সেট বা সকেট সেট আমাদের কাছে আছে। চায়না সেটে সাধারণত চায়না সকেটে কোনো কিছু লেখা থাকে না, শুধুমাত্র লেখা থাকে। যেমন এটাতে আপনারা দেখতে পাচ্ছেন কোনো কোম্পানির নাম নাই, কিছু নাই, শুধু 20 লেখা। সবগুলো গুটি এরকম। যাদের সস্তার মধ্যে একটা গুটি সেট দরকার তারা এটা দেখতে পারেন। আর এটা হচ্ছে আমেরিকান একটা ব্র্যান্ড, এটা খুব ভালো কোম্পানির একটা যদিও এখানে বেশ কিছু সকেট আছে অন্য কোম্পানির, যেমন এটাই স্টেনলি কোম্পানির না। আর এটা হচ্ছে এই বক্সের অরিজিনাল সকেট স্টেনলি। এটা হচ্ছে 28 mm একটা 6 পোলের সকেট, 1/2 ইঞ্চি সাইজের যে কোনো কিছু আপনারা করতে পারবেন। এটা হচ্ছে স্টেনলির। এগুলোর ফিনিশিং সুপার, একেবারে খুবই ভালো ফিনিশিং। শুধু ফিনিশিং হলেই কাজ হয় না, এরকম ফিনিশিং দিয়ে এখন চাইনিজরাও গুটি বানায়, কিন্তু মানে কোয়ালিটি থাকতে হবে সকেটে। তো কিছু স্টেইনলির আছে, কিছু অন্য কোম্পানির আছে। একটা চাইনিজ র্যাচেট, এক্সটেনশন রড, একটা টি হ্যান্ডেল এবং একটা বড় এক্সটেনশন রড এই পুরো সেটটার সাথে আপনারা পাবেন।
আমেরিকার রিজিট কোম্পানির একটা ডাই সেট আমাদের কাছে আছে। এখানে মনে হয় 4টা আছে, 3/4 সরি হাফ ইঞ্চি, 3/4 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, তাই না? এই 4টা একেবারে ব্র্যান্ড নিউ। আমি আপনাদেরকে দেখাই, এই যে রিজিট লেখা আছে এখানেও, এই হাফ ইঞ্চি, 3/4 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি হ্যান্ডেলটা দে। আর এটার সাথে এই হ্যান্ডেল ইয়েটাও র্যাচেটটাও আসছে, এটা ছাড়া আসলে ইউজ করতে পারবেন না। আর এগুলো আমরা ভেঙে বিক্রি করি না। অনেকেই দেখা গেল 3/4 একটা চান বা 1 ইঞ্চি একটা চান, এরকম না, নিলে এই 4টাই নিতে হবে। আর সাথে এটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। এখানে একটা কমপ্লিট ডাই সেট আমাদের কাছে আছে, মেড হচ্ছে জার্মানি। প্রত্যেকটা এরকম ডাইয়ের মধ্যে খোদাই করে মেড ইন জার্মানি লেখা থাকবে, এই যেখানে যেমন লেখা আছে। এটা হচ্ছে 3/8 সাইজের। এটা আমাদের দেশে খুবই কম ইউজ হয়, আমার জানা মতে হাফ ইঞ্চিও কম ইউজ হয়, তারপরও হাফ ইঞ্চি থেকে শুরু করে 3/8 সবগুলোই আছে এটাতে। 3/4 1 ইঞ্চি মনে হয় বেশি ব্যবহার হয়। এটা হলো 3/4। এখানে 3/8 1/4 হাফ ইঞ্চি, তারপর 3/4 1 ইঞ্চি, 1/4 ইঞ্চি, 1.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি, মোট 8 পিস ডাই আপনারা পাবেন। আর 8 পিস ডাইয়ের জন্য 2টা র্যাচেট এখানে আছে। সবচেয়ে বড় যেই 2টা ডাই, এই 2টা ব্যবহার করার জন্য হচ্ছে বড় র্যাচেট, আর বাকি এই 6টার জন্য হচ্ছে ছোট র্যাচেট। একদম কমপ্লিট একটা বক্স। যাদের খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাই সেট দরকার তারা এটা দেখতে পারেন। একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের 2টা বেয়ারিং পুলার সেট আমাদের কাছে আছে। 2টাতে খুব আহামরি তফাৎ আপনারা লক্ষ্য করবেন না, একেবারে কাছাকাছি কন্ডিশনের, এবং মডেলও আই থিঙ্ক সেম, কোনো ব্যবধান আমি খুব একটা এখানে পাচ্ছি না। তো এগুলো লাগলেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা একটা বেয়ারিং সেপারেটর সেট, একেবারে কমপ্লিট আছে যা যা থাকা দরকার। এইটাও এক ধরনের বেয়ারিং পুলারই আসলে, মানে বেয়ারিংকে সেপারেট করে বাকেটের মতো লাগিয়ে। তো যারা বেয়ারিং সেপারেটর খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন। আমাদের কাছে একটা জাপানিজ ট্যাপ অ্যান্ড ডাই সেট আছে। এটা একদম কমপ্লিট একটা সেট, এবং এটা হচ্ছে জাপানের NSK কোম্পানির। যারা ডাই সেট সম্বন্ধে বুঝেন তারা নিশ্চয়ই এই কোম্পানিকে চেনার কথা। সরি, আমি কি বলছি, NSK বলছি, এটা আসলে SKC কোম্পানির, মানে ট্যাপ অ্যান্ড ডাই সেটের জগতে SKC আমার জানা মতে সবচেয়ে ভালো কোম্পানি। এর উপরে কোনো কোম্পানি নাই SKCর উপরে। এটা দিয়ে 18 mm আপনারা কাটতে পারবেন। সরি, 18 mm না, এটার একটা মাপ আছে, এটার নাম্বার আছে আর কি, 2.5। এখানে সর্বনিম্ন সাইজ মনে হয় কত, 4 মনে হয় না, 4 নাকি 10, 8 না 6, 8 10, 10-এর পরে হচ্ছে 10-এর পরে 12, এই 12 মনে হয় মুছে গেছে, 12 14 16 18 কই, আচ্ছা 18 ছিল, 18 20 22 24 পর্যন্ত আছে আর কি। এই যে এখানেও লেখা আছে 6 থেকে শুরু করে 24 পর্যন্ত আপনারা থ্রেড করতে পারবেন, কাটতে পারবেন। আর এটার সাথে ছোটগুলোর জন্য ছোট হ্যান্ডেল এবং মোটাগুলোর জন্য বড় হ্যান্ডেল আছে, এবং ট্যাপসগুলো যে ডাইগুলো যেহেতু সব একই সাইজের, এখানে ডাই লাগিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এই যে ট্যাপ অ্যান্ড ডাই SKC, এবং এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে। আর এটা হচ্ছে একটা চাইনিজ ট্যাপ অ্যান্ড ডাই, এটাতে পরিমাণেও কম আছে, যাদের একেবারে অল্প প্রাইসের দরকার তারা এটা দেখতে পারেন। আর এখানে আরেকটা ট্যাপ অ্যান্ড ডাই আমাদের কাছে আছে, সম্ভবত এটাও একটা চাইনিজ সেট, এটা তো মেড লেখা নাই, তবে একদম কমপ্লিট আছে। যারা নেবেন আমরা রিজনেবল প্রাইসেই দিয়ে দিব। এটা হচ্ছে একটা ফিল্টার পুলার সেট, বিভিন্ন সাইজের ফিল্টার হয় গাড়িতে আপনারা জানেন। তো এইটা হাফ ইঞ্চি যে কোনো হ্যান্ডেল বা র্যাচেটে লাগিয়ে আপনারা ফিল্টার খুলে ফেলতে পারবেন। সাইজগুলো প্রত্যেকটা উপরে লেখা আছে কোনটা কি সাইজ। অ্যালুমিনিয়ামের এই সকেটগুলো, এগুলো আসলে এক ধরনের গুটি বা সকেট, যেগুলো দিয়ে ফিল্টার খোলে, অনেকগুলো এখানে আছে। এই পুরো বক্সটা আমাদের কাছ থেকে আপনারা একটা সেট হিসাবে নিতে পারবেন। আজকের ভিডিওতে জাপানিজ র্যাচেট বা টর্ক রেঞ্চের অনেক ভালো একটা কালেকশন আছে। প্রথমে আপনাদেরকে এইটা দেখাই, সম্ভবত সবচেয়ে ফ্রেশ এই ভিডিওর এই র্যাচেটটা। এইটার রেঞ্জ হচ্ছে দেখি 4200, লোয়েস্ট হচ্ছে 400, দেখি না লোয়েস্টটা বলতে পারতেছি না, এটা সম্ভবত 500 nm থেকে 4200 nm পর্যন্ত হবে। এটা জাপানের ক্যানন কোম্পানির, মূলত এই জায়গায় খোদাই করে
মেড ইন জাপান লেখা আছে। এটা 3/4 সাইজের একটা র্যাচেট। তবে কেউ যদি মনে করেন এত বড় র্যাচেট বা টর্ক রেঞ্চ আপনারা 1/2 ইঞ্চিতেও ইউজ করবেন, তাও পারবেন। 1/2 ইঞ্চিতে ইউজ করতে হলে আপনাদেরকে এই ধরনের একটা অ্যাডাপ্টার ইউজ করতে হবে। এই 3/4 র্যাচেটটা এখানে বসাই দিলেই এটা আসলে 1/2 ইঞ্চি যে কোনো সকেট ইউজ করার উপযোগী হয়ে যাবে। খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই র্যাচেটটা। যাদের লাগবে তারা একটু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন। লেফট রাইট র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ দুইভাবে ইউজ করতে পারবেন। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো, ধরো এইটাও 3/4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ। এটা তো এখানে ক্যানন লেখা আছে এবং উল্টাও এবং পিছনে খোদাই করে এখানে এই জায়গাতে জাপান লেখা আছে। 3/4 সাইজের, এটাও চাইলে আপনারা 1/2 ইঞ্চি ইউজ করতে পারবেন। যদিও 1/2 ইঞ্চি আসলে 1/2 ইঞ্চির জন্য এত বড় র্যাচেট বা হ্যান্ডেল কেউ ইউজ করে না। লম্বায় আমার মনে হয় যে 3 ফিট প্লাস হবে বা 3 ফিট হবে মিনিমাম। এইটাতে আপনারা টর্ক সেট করে নিতে পারবেন। এটার টর্কের রেঞ্জ হচ্ছে এরকমই 500 থেকে হাইস্ট হচ্ছে 4200 nm পর্যন্ত। আর মিনিমামটা এখানে দেখতে গেলে একটু সময় নষ্ট হয়ে যাবে, আনুমানিক 500 nm হবে আর কি আপনারা ধরে নেন। আর এগুলোর ব্যাপারে কেউ বিস্তারিত জানতে চাইলে আমরা প্রয়োজনে আপনাদেরকে পরে জানাই দিব। হ্যাঁ, এইটাও 3/4 সাইজের একটা জাপানিজ র্যাচেট প্লাস টর্ক ক্যানন কোম্পানির, তবে ওগুলোর মতো তো ফ্রেশ না। এটার এনএমটা আমরা দেখে লিখে রাখছিলাম। সর্বনিম্ন 80 থেকে সর্বোচ্চ 5600 nm পর্যন্ত এটাতে টর্ক সেট করা যায়। এটা লম্বায় 4 ফিটের মতো হবে। এটা একটা জার্মান মেড টর্ক রেঞ্চ। এটাতে র্যাচেট অপশন নাই। হ্যাঁ, র্যাচেট অপশন নাই, শুধুমাত্র এটা হচ্ছে ফিক্সড একটা টর্ক রেঞ্চ। 3/4 সাইজের সকেট লাগাইতে পারবেন। আর এটার এনএম ক্যাপাসিটি হচ্ছে, ছাড়ো ব্র্যান্ডের নামটাম সব কিছু লেখা আছে বিস্তারিত, এই জায়গায় জার্মানিও লেখা আছে। এটা হচ্ছে 160 থেকে 800 nm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। আর জিনিসটা অন্য লেভেলের, একেবারে অ্যালুমিনিয়াম বিল্ডের, খুবই সুন্দর। এইটা 3/4 এর মধ্যে একটা বড় সাইজের র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটা জাপানের তোনিচি কোম্পানির এবং এটার রেঞ্জ হলো 1000 থেকে 7050 nm পর্যন্ত, 1000 থেকে 7500 nm পর্যন্ত এটার টর্ক। এটারও এই জায়গায় খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, স্টিকারও লেখা আছে। এটা লম্বায় 42 ইঞ্চি, হ্যাঁ 3.5 ফিট বা 4 ফিটের কাছাকাছি হবে হয়তোবা। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ। এগুলো যারা অনেক বড় বড় খোলেন, গুটি বা নাট খোলেন, তাদের লাগবে। মেড ইন জাপান স্টিকারও লেখা আছে, এখানেও ছোট করে খোদাই করে লেখা আছে। এটাও জাপানের তোনিচি কোম্পানির। এইটার সর্বোচ্চ এনএম রেঞ্জ হচ্ছে 10,000। আর সর্বনিম্নটা বলতে পারতেছি না, সর্বনিম্নটা এই জায়গায় দেখলে বোঝা যায়। সর্বোচ্চ হচ্ছে 1000 থেকে 10,000 nm পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। এটা লম্বায় 4 ফিট প্লাস হবে আমার ধারণা। এটা পুরোটা এই জায়গায় ভালো করে দেখা যায় 5 ফিট হবে। আচ্ছা, 4.5 থেকে 5 ফিটের মতো হইতে পারে। এইটাও জাপানের ক্যানন কোম্পানির একটা 1 ইঞ্চি সাইজের র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। ধরতে দিকে এটাও কোম্পানির। এটার রেঞ্জ হচ্ছে 100 থেকে 5800 nm পর্যন্ত। কত বলছি আমি? 100 nm থেকে 8500 nm পর্যন্ত এটার রেঞ্জ। লম্বায় কতটুকু হবে? 3.5-4 ফিটের মতো হবে আর কি। লম্বাটা আমরা একজ্যাক্ট মাপই নাই, রেখে দে। এইটা 100 থেকে 10,000 nm পর্যন্ত এটার রেঞ্জ। এইটাও জাপানের ক্যানন কোম্পানির মনে হয়, না নাকি তো নিচ্ছি ক্যানন কোম্পানির মাল। এগুলো আসলে ইন্ডাস্ট্রিয়াল জিনিস। তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি। 1 ইঞ্চি সাইজের গুটি বা সকেট আপনারা ডিরেক্ট এখানে ইউজ করতে পারবেন। আর এইটা হলো 3/4 সাইজের একটা টর্ক রেঞ্জ। তবে এটাতে টর্ক সেট করা যায় না, মানে নাট টাইট দিলে আপনারা এখানে এনএমটা দেখতে পারবেন। কত দেখতে পারবেন? 0 থেকে 560 nm পর্যন্ত এখানে শো করবে, মানে কাটাটা এই পর্যন্ত আসবে। এটা 1 ইঞ্চি সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, বিশাল বড়। এটা আসলে ভয় লাগার মতো। এটা 500 nm থেকে শুরু করে 21,000 nm পর্যন্ত
ইয়ে দেওয়া যায়, টর্ক সেট করা যায়। এই যে লেফট রাইট বিশাল বড়, এটা আমার হাতের সাইজের সাথে কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এই 1 ইঞ্চি গুটি বা সকেট আপনারা লাগাইতে পারবেন। 5 ফিট না এইটুকু, 6 ফিট হবে আর কি, 6 ফিট প্লাস আছে। আচ্ছা 6 ফিট ধরো, 6 ফিট হবে। তো 6 ফিট 5 ইঞ্চির মতো আছে। 77 ইঞ্চি। আচ্ছা 6.5 ফিটের মতো। এটা একটু কাট কর নিচের দিকে। এটা পুরোটা এইভাবে দেখানো সম্ভব হচ্ছে না, আমার দোকানে এত জায়গা নাই, বিশাল লম্বা। 6.5 ফিটের মতো আছে। এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে ঘুরাতো। আর এইটাও জাপানের তনিচি কোম্পানির সুপার হেভি ডিউটি জিনিস। যাদের লাগবে তারা একটু আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে একটা নিউমেটিক ব্রেকার আমাদের কাছে আছে। এটা অনেকটা হিলটির মতো, তবে এটা ইলেকট্রিক না। এটা হচ্ছে আপনারা কম প্রেশার দিয়ে চালাইতে হবে, এয়ার প্রেশার দিয়ে চালাইতে হবে। এটার যেই মেড সেটা হচ্ছে ইউকে, খুবই ভালো জিনিস। আর এটার এই চিজেলগুলো আমাদের কাছে 2-3টা স্পেয়ার আছে, আমরা দিয়ে দিব। যারা কম প্রেশার দিয়ে ব্রেকার ইউজ করেন তারা এই নিউমেটিক ব্রেকার বা হিলটিটা দেখতে পারেন। হ্যাঁ, আর এটা আমরা চালাইছি, খুবই মানে ভালো ইম্প্যাক্ট এটা। আর এখানে একটা জাপানিজ হ্যামার আমাদের কাছে আছে। এটা 2.5 কেজি মনে হয়, 2.5 কেজি আছে। এটার স্টিকটাও খুব সুন্দর ফিনিশিং। আমরা ধারণা, এটা একটা জাপানিজ লটের সাথে আসছিল, মেড লেখা নেই, তবে আমরা ধারণা করতেছি এই হ্যামারটা জাপানিজ হবে যত সম্ভব। এখানে একটা স্কেল আমাদের কাছে আছে অনেক বড়। এটা হচ্ছে 1500 mm এর একটা স্কেল। 1500 mm হচ্ছে 60 ইঞ্চি হয় আর কি বরাবর। এই হচ্ছে এটার কন্ডিশন। আর এখানে একটা ব্র্যান্ডের ট্রেডমার্কও দেওয়া আছে, SW ঘোড়া মার্ক। আমি জানি এটা কোন দেশের ব্র্যান্ড। কন্ডিশন সুপার ফ্রেশ। এবং পিছনে কনভার্সন টেবিল আছে অনেকগুলো, মানে ইঞ্চি থেকে mm থেকে ইঞ্চি, বিভিন্ন হিসাব কিতাব এখানে আছে, আপনারা কাজে লাগাইতে পারবেন। 60 ইঞ্চি। এটা একটা নিউমেটিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার এক ধরনের। 7 ইঞ্চি এবং 9 ইঞ্চি ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এটা 2 হাতে ধরে ইউজ করা যায়। এইটা আর কোনো নেমপ্লেট নাই থাকার কথা। হেভি ডিউটি ভার্টিক্যাল গ্রাইন্ডার এই জায়গায় লেখা আছে, হয়তো নিশ্চয়ই দেখবেন। আর কোনো নেমপ্লেট থাকার কথা, বাট এটা পড়ে গেছে, এই টাইপের হবে আর কি। চলে এটা এখানে আপনারা ডিস্ক লাগাইতে পারবেন, রানিং আছে। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন। এখানে অনেকগুলো চাকা বা ক্যাস্টার হুইল আমাদের কাছে আছে। 3টা সেট আছে আমাদের কাছে এখানে। আর এই চাকাগুলো খুবই হেভি। যেমন এইটা হচ্ছে একটা সেট, মানে 4 পিস মিলে একটা সেট। একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই 4টার মধ্যে 4টাই মুভিং, মানে 4টাই 4 দিকে ঘুরে, বেয়ারিংওয়ালা চাকা। এই হচ্ছে কন্ডিশন। এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে মিট, MET। এটা ব্র্যান্ডের নাম না, আসলে শর্ট ফর্মে লেখা আর কি। এই 4টা চাকা দিয়ে কোনো স্ট্রাকচার বানাইলে আমার ধারণা মিনিমাম আপনারা 600 কেজির মতো লোড দিতে পারবেন। আরও বেশিও দেওয়া যেতে পারে, এটা একটা মিনিমাম ধারণা দিলাম। কারণ 150 কেজি ওজনে একটা চাকার আসলে কিছুই হবে না আমার যা মনে হয়। আর এই চাকাগুলোতে লক সিস্টেম আছে। যদি মনে করেন আপনি কোনো স্ট্রাকচার বানায় এটা লক করে দিবেন, সেক্ষেত্রে আর মোপ টোপ করবে না আর কি। আর এই চাকাগুলোর সাইজ খুব সম্ভবত হচ্ছে 5 ইঞ্চি হবে। 5 ইঞ্চি সাইজের চাকা এগুলো, 4টা মিলে এক সেট। আর এগুলো খুব সম্ভবত 6 ইঞ্চি সাইজের চাকা। এটারও ব্র্যান্ডের নাম লেখা আছে। আর এই 4টাও হচ্ছে মুভিং, 4টাই মুভ করবে। আবার এগুলোতে গ্রিজিং করার অপশনও আছে। গ্রিজিং করলে চাকার লংজিভিটি বাড়ে, বেয়ারিংয়ের বল টল স্মুথ থাকে, ফ্রিকশন ভালো হয়, সহজে বেয়ারিং বলগুলো নষ্ট হয় না আর কি। 6 ইঞ্চি সাইজের চাকা। এগুলো হচ্ছে আপনারা 4টাই মুভিং পাবেন এবং 4টাতেই গ্রিজিং করার অপশন আছে। এগুলো ব্যবহার হয় না, একদম নতুনের মতো কন্ডিশন। আর ওই 4টা চাকাও সেম। আচ্ছা, এই 4টার মধ্যে আবার একটাতে ব্রেক সিস্টেম আছে, মানে লক সিস্টেম আছে। আর এই চাকাগুলো আরও হেভি। এখানে যেই 3 সেট চাকা আছে তার মধ্যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সবচেয়ে হেভি চাকা এটা। এবং এই মেটালের থিকনেস দেখলে আপনারাও মানে বুঝতে পারবেন মেটালের থিকনেস দেখলে। এই 4টাও মুভিং এবং গ্রিজিং করার অপশন আছে। সব চাকায় গ্রিজিং অপশন আসলে থাকে না, এই জন্য এটা আমি বারবার মেনশন করছি। তো যাদের একেবারে হেভি চাকা লাগবে, 700-800 কেজি লোড দেওয়ার মতো কিছু বানাবেন, তারা 6 ইঞ্চি সাইজের এই 4টা চাকা দেখতে পারেন। আর এগুলোতে মুভিংয়ের পাশাপাশি এগুলো তো ব্রেক বা লক আছে আর কি, লক করে দিলে কোনো দিকে হবে না। তো চাকাগুলো যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন প্লিজ।
তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।